আজকে আমরা পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে একটি অন্তরক সমীকরণ সমাধান করব। একটা প্রশ্ন দেওয়া আছে, পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে সমাধান করো y ইনভার্স মাইনাস 4y ইনভার্স প্লাস 4y ইজ ইকুয়াল টু x প্লাস 1 ই টু দি পাওয়ার 2x। এখানে ইনভার্স দুইটা দেওয়া আছে আর এখানে একটা। তা প্রথমে আমরা লিখব দেওয়া আছে, ইকুয়েশনটা পুরোটা আগে আমরা তুলব, তারপর লিখব যেহেতু ইনভার্স দুইটা তার মানে একে দুইবার অন্তরীকরণ, তাহলে d2y dx2 মাইনাস 4, এখানে যেহেতু একটা ইনভার্স তার মানে dy ভাগ dx প্লাস 4y ইজ ইকুয়াল টু x প্লাস 1 ই টু দি পাওয়ার 2x। এবার লিখব সম্পূরক ফাংশনের জন্য এই টোটালটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এবার লিখব ডি স্কোয়ার ওয়াই মাইনাস 4dy প্লাস 4y ইজ ইকুয়াল টু 0। লিখব d2 ইকুইভ্যালেন্ট বা সমতুল্য d2 dx2 কমা d ইকুইভ্যালেন্ট d dx কে অন্তরীকরণ প্রক্রিয়ক বলা হয়। এখানে এই d dx এর বদলে আমরা সংক্ষেপে d ধরে নিলাম। এবার একে আমরা কি করব, 1 নং সমীকরণ দিয়ে নেব। এবার লিখব মনে করি 1 নং এর একটি সম্ভাব্য সমাধান y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx। তাহলে আমরা পাই এই সমীকরণে y এর বদলে আমরা কি বসাবো, ই টু দি পাওয়ার mx বসাবো। তাহলে বসাই ডি স্কোয়ার y এর বদলে ই টু দি পাওয়ার mx মাইনাস 4d y এর বদলে ই টু দি পাওয়ার mx 4 ই টু দি পাওয়ার mx। এটা তো আমরা পেয়ে গেলাম। এইবার এখানে একে দুইবার অন্তরীকরণ করতে হবে, একে একবার অন্তরীকরণ করতে হবে। আর আমরা জানি ডি টু দি পাওয়ার এন ডি এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এম এক্স, একে যতবারই অন্তরীকরণ করা হবে এম টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এম এক্স হয়ে যাবে। যদি একবার অন্তরীকরণ করি এম ই টু দি পাওয়ার এম এক্স, যদি দুইবার অন্তরীকরণ করি এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা মান বসাই, এখানে যেহেতু দুইবার তাহলে এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স একবার, আর আগে 4 আছে 4 এম ই টু দি পাওয়ার এম এক্স, আর এখানে 4 ই টু দি পাওয়ার এম এক্স সমান সমান 0 হয়ে গেল। এবার কি করব, উভয় পক্ষ থেকে ই টু দি পাওয়ার এম এক্স দ্বারা ভাগ করে দেব। সাইড নোটে লিখব ই টু দি পাওয়ার এম এক্স দ্বারা ভাগ করে। এবার এটা সূত্র পরে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এম মাইনাস 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এম এর মান আমরা কি পাচ্ছি, 2,2, মানে দুইটা একই মূল পাচ্ছি। আর দুইটা একই মূল থাকলে yc ইজ ইকুয়াল টু a প্লাস bx ই টু দি পাওয়ার mx। মানটা বসিয়ে দিই, yc ইজ ইকুয়াল টু a প্লাস bx ই টু দি পাওয়ার 2x। এবার লিখব অতএব yc ইজ ইকুয়াল টু, ভিতরে গুণ করব, a ই টু দি পাওয়ার 2x প্লাস bx ই টু দি পাওয়ার 2x। yc ইজ ইকুয়াল টু a y1 প্লাস b y2। এখানে আমরা কি করলাম, লিখব যেখানে y1 ই টু দি পাওয়ার 2x কে y1 ধরে নিলাম আর x ই টু দি পাওয়ার 2x কে y2 ধরে নিলাম। এবার লিখব এখানে y1 অফ x y2 অফ x এর রণস্কেয়ান হলো w অফ x ইজ ইকুয়াল টু y1 y2 y1 প্রাইম y2 প্রাইম, মানে y1 কে অন্তরীকরণ করতে হবে y2 কে অন্তরীকরণ করতে হবে। এবার মানটা বসিয়ে দিই, w অফ x ইজ ইকুয়াল টু y1 এর মান ই টু দি পাওয়ার 2x, y2 এর মান x ই টু দি পাওয়ার 2x। ই টু দি পাওয়ার 2x অন্তরীকরণ করলে 2e ই টু দি পাওয়ার 2x, আর x ই টু দি পাওয়ার 2x অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার 2x প্লাস 2x ই টু দি পাওয়ার 2x পাওয়া যায়। এবার আর গুণন করি, এটা গুণ এটা, ই টু দি পাওয়ার 2x ইন্টু ই টু দি পাওয়ার 2x প্লাস 2x ই টু দি পাওয়ার 2x মাইনাস আবার এটা গুণ হবে 2x ই টু দি পাওয়ার 2x ইন্টু ই টু দি পাওয়ার 2x। এবার ভিতরে গুণ করে দিই, ই টু দি পাওয়ার 4x, কারণ 2x আর 2x যোগ করলে 4x প্লাস 2x ই টু দি পাওয়ার 4x মাইনাস 2x ই টু দি পাওয়ার 4x, কারণ 2x আর 2x যোগ করলে 4x। এবার এখানে প্লাস মাইনাস কাটাকাটি যায়, থাকে শুধু ই টু দি পাওয়ার 4x। তাহলে লিখব সুতরাং সাধারণ সমাধান y ইজ ইকুয়াল টু ইউ অফ x y1 প্লাস ভি অফ x y2, যেখানে ইউ অফ x সমান সমান মাইনাস ইন্টিগ্রেশন অফ y2 w অফ x ইন্টু জি অফ x dx। এখন আমরা সমীকরণটা তো এটা জানি, এখানে জি অফ x এর মান হচ্ছে যে এই সমান সমানের পর x প্লাস 1 ই টু দি পাওয়ার 2x, y2 এর মান আমরা জানি x ই টু দি পাওয়ার 2x পেয়েছি, আর w অফ x এর মান ই টু দি পাওয়ার 4x। এবার এই মানগুলো আমরা বসিয়ে দেব, ইউ অফ x ইজ ইকুয়াল টু মাইনাস y2 এর মান x ই টু দি পাওয়ার 2x, w অফ
এক্স এর মান ই টু দি পাওয়ার 4x ইন্টু আর জি অফ এক্স এর মান এক্স প্লাস 1 ই টু দি পাওয়ার 2x dx। তাহলে ইউ অফ এক্স সমান সমান মাইনাস, এবার একে গুণ করে দিই এক্স ইন্টু এক্স প্লাস 1 আর ই টু দি পাওয়ার 2x ই টু দি পাওয়ার 2x ই টু দি পাওয়ার 4x আর নিচে ই টু দি পাওয়ার 4x। এখানে ই টু দি পাওয়ার 4x ই টু দি পাওয়ার 4x কাটা যায়, থাকে এক্স ইন্টু এক্স প্লাস 1। এবার যদি ভিতরে গুণ করি থাকে কত এক্স স্কোয়ার প্লাস 1 dx। এবার প্রত্যেকটাকে যদি সমাকলন করি মাইনাস এক্স কিউব ভাগ 3 মাইনাস আর এক্স সমাকলন করলে এক্স স্কোয়ার ভাগ 2 আর প্লাস c1 একটা ধ্রুবক নিলাম। এবার লিখব এবং ভি অফ এক্স ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ y1 w অফ এক্স ইন্টু জি অফ এক্স dx। এখানে আমরা সমীকরণটা তো এটা জানি। এবার এখানে জি অফ এক্স এর মান হচ্ছে এক্স প্লাস 1 ই টু দি পাওয়ার 2x আর y1 এর মান ই টু দি পাওয়ার 2x, w অফ এক্স এর মান ই টু দি পাওয়ার 4x। এবার এই মানগুলো আমরা এখানে বসাবো। ভি অফ এক্স ইজ ইকুয়াল টু y1 এর মান ই টু দি পাওয়ার 2x, w অফ এক্স এর মান ই টু দি পাওয়ার 4x ইন্টু জি অফ এক্স এর মান এক্স প্লাস 1 ই টু দি পাওয়ার 2x dx। তাহলে ভি অফ এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার 4x এক্স প্লাস 1 ই টু দি পাওয়ার 4x dx। তাহলে ই টু দি পাওয়ার 4x ই টু দি পাওয়ার 4x কাটা যায়, এক্স প্লাস 1 dx থাকে। এবার প্রত্যেকটাকে যদি সমাকলন করি এক্সকে সমাকলন করলে এক্স স্কোয়ার ভাগ 2 প্লাস আর 1 dxকে সমাকলন করলে এক্স আর শেষ একটা ধ্রুবক প্লাস c2 লিখব। সুতরাং সাধারণ সমাধান y ইজ ইকুয়াল টু ইউ অফ এক্স y1 প্লাস ভি অফ এক্স y2। মানটা বসিয়ে দিই y ইজ ইকুয়াল টু ইউ অফ এক্স এর মান মাইনাস এক্স কিউব ভাগ 3 মাইনাস এক্স স্কোয়ার ভাগ 2 প্লাস c1 আর y1 এর মান ই টু দি পাওয়ার 2x প্লাস আর ভি অফ এক্স এর মান এক্স স্কোয়ার ভাগ 2 প্লাস এক্স প্লাস c2 আর y2 এর মান x ই টু দি পাওয়ার 2x। এটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি করব, ভিতরে গুণ করব। ই টু দি পাওয়ার 2x ভিতরে গুণ হয়ে কত আসে মাইনাস এক্স কিউব ই টু দি পাওয়ার 2x ভাগ 3 মাইনাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার 2x ভাগ 2 প্লাস আর এখানে গুণ করব c1 ই টু দি পাওয়ার 2x গুণ হয়ে গেল প্লাস আর এখানে এটা গুণ হয়ে যাবে এক্স কিউব ই টু দি পাওয়ার 2x ভাগ 2 প্লাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার 2x প্লাস c2 এক্স ই টু দি পাওয়ার 2x। এটা পেয়ে গেলাম আমরা। তাহলে y ইজ ইকুয়াল টু, এবার ধ্রুবকগুলোকে এক পাশে রাখলাম আর সংখ্যাগুলো আরেক পাশে রাখলাম, তাহলে এটা পেলাম আমরা। এবার এখানে ই টু দি পাওয়ার 2x কমন যায়, থাকে c1 প্লাস c2x। এখানেও ই টু দি পাওয়ার 2x কমন যায়, ভিতরে এটা থাকে। এবার এখানে লিখব c1 প্লাস c2x ই টু দি পাওয়ার 2x প্লাস আর এখানে লসাগু করব 2 3 2, এটা লসাগু হচ্ছে 6। তাহলে কি পাই আমরা 3x কিউব প্লাস 6x স্কোয়ার মাইনাস 2x কিউব মাইনাস 3x স্কোয়ার আর বাইরে ই টু দি পাওয়ার 2x। তাহলে আমরা কত পাচ্ছি c1 প্লাস c2x ই টু দি পাওয়ার 2x প্লাস আর এখানে ক্যালকুলেশন করলে 3x কিউব মাইনাস 2x কিউব, তাহলে x কিউব প্লাস আর 6x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার আর এখানে কত থাকে 3x স্কোয়ার ভাগ 6 ই টু দি পাওয়ার 2x এটা থাকে। এবার এখানে আমরা c1 প্লাস c2x ই টু দি পাওয়ার 2x, এখানে এই 1 ভাগ 6কে আমরা আলাদা করে লিখব x কিউব প্লাস 3x স্কোয়ার ই টু দি পাওয়ার 2x। তাহলে এটাই আমরা সমাধান পেয়ে গেলাম। তাহলে এটাই হলো পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে একটি অন্তরক সমীকরণের সমাধান।